alaikum warahmatullahi wabarakatuh. How are you, my children? We are fine. Okay, let's start our new class. We are here before you with the new topics. Today our topics is human body. Okay? Yes, we are ready. আমরা আজকে আমাদের হিউম্যান বডির আমাদের প্রত্যেকটা অঙ্গের নাম ইংরেজি থেকে বাংলায় শিখবো ইনশাআল্লাহ। আমাদের আসলে অনেকেই ছোটো ছোটো বাচ্চারা বা অনেক বড়রাও আমাদের এই হিউম্যান বডির সব কিছুর বাংলা কিন্তু জানে না। তো আমরা যদি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এগুলাকে অভ্যস্ত করি, প্রত্যেক দিন আমাদের যে একটা টার্গেট ছিল, প্রত্যেক দিন আমরা 10টা ভোকাবুলারি আর একটা ইংলিশ স্ট্রাকচার বা ইংলিশ রুলস আমরা শিখবো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতা আজকে আমাদের সেকেন্ড ক্লাস। প্রিয় দর্শক, আমার ওয়েল উইশাররা, আমার ফেসবুক ফ্রেন্ডরা এবং গার্জিয়ানরা যারা আছেন তারা অবশ্যই আমার এই ফেসবুকের সাথে, আমার পেজের সাথে থাকবেন। তারা সবাই এটা বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি আমরা দৈনিক এইভাবে করে যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ, উইদিন 1 month or within 1 year we will be able to speak English with fluently. Okay, inshallah. Let's try and let's start. Yes. I will ask from you in English and you will answer me in Bengali. Okay? Okay. Okay. Let's start. Yes. Body, শরীর, head, মাথা, hair, চুল, eye, চোখ, forehead, কপাল, eyeball, চোখের তারা, eyebrow, ভ্রু, eyelid, চোখের পাতা, ear, কান, nose, নাক, lip, ঠোঁট, tooth, দাঁত, gum, মাড়ি, jaw, চোয়াল, tongue, জিহ্বা, mouth, মুখমণ্ডল, cheek, গাল, face, মুখমণ্ডল, chest, বুক, belly, পেট, back, পিঠ, hand, হাত, elbow, কনুই, finger, হাতের আঙ্গুল, nail, নখ, wrist, কবজি, arm. বাহু, Thanks a lot, my children. Thank you. Next, we will discuss about our new structure, new rules. Our subject is today no need to. আমাদের আজকে যে স্ট্রাকচারটা নিয়ে, রুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি নো নিড টু। নো নিড টু মানে কি? দরকার নাই। নো নিড টু মানে কি? দরকার নেই। হ্যাঁ, এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম: নো নিড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে নো নিড টুর পরে একটা ভার্ব থাকবে আর একটা অবজেক্ট থাকবে। আমি একটু উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আগে শুনো। সেটা হচ্ছে নো নিড টু টেল। নো নিড টু টেল মানে বলার দরকার নাই। তাহলে আমরা যদি নো নিড টু এর পরে আমরা যদি বলি যে আমার পড়ার দরকার নেই, নো নিড টু রিড। নো নিড টু রিড। আমার লেখার দরকার নেই, নো নিড টু রাইট। আমার বসার দরকার নেই, নো নিড টু সিট। আমার যাওয়ার দরকার নেই, নো নিড টু গো। আমার রান্না করার দরকার নেই, নো নিড টু কুক। আমার কাজ করার দরকার নেই, নো নিড টু ওয়ার্ক। নো নিড টু ওয়ার্ক। ওকে। আমার সময় অপচয় করার দরকার নেই, নো নিড টু ওয়েস্ট টাইম। তাহলে মানে কি দাঁড়ালো? আমরা নো নিড যখন ব্যবহার করব, নো নিড টু এর পর একটা ভার্ব বসিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো ইনশাল্লাহ, তাই না? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি, আমরা এর আগে শিখেছিলাম নিড টু মানে প্রয়োজন হওয়া। মানে আমার ঘুমাতে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু স্লিপ। আমার কাজটা করা প্রয়োজন, আই নিড টু ডু ওয়ার্ক। ওকে। আজকে হচ্ছে যে প্রয়োজন নাই, তাহলে নো নিড। আজকে বলতে হবে নো নিড টু। আজকে বলতে হবে কি? নো নিড টু। তাহলে এই যে আমরা আজকে একটা স্ট্রাকচার শিখেছি এবং আমরা হিউম্যান বডির প্রত্যেকটা পার্টসের ইংরেজি শিখেছি ইনশাল্লাহ। সো আমরা নেক্সট আমাদের এপিসোডে আমরা অন্য একটা সাবজেক্ট এবং অন্য একটা রুলস নিয়ে আসবো। সেই পর্যন্ত প্রিয় আমার বাচ্চারা এবং আমার সহকর্মী এবং আমার ওয়েল উইশাররা, সেই পর্যন্ত সবাইকে শুভকামনা রইল এবং সবাই আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ওকে, টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।